বলছেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দেগী, আমার জিকির, আমার ইবাদতের জন্য অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনদিন আমাকে সেজদা দিবা না? আর কোনদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনদিন হালাল খাইবা না? আর কোনদিন নারী পর্দা করবা না? তুমি দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা? এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা? কার পরিবর্তন কখন হবে, কার কথায় বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? ফুজাইল ইবনে ইয়াজ বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে আল্লাহর কোরআন পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে। উনি পিছন দিকে ফিরে এসে আর চিৎকার করে দুই হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। তখন তিনি ওই সময় রাত্রে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকে গুনাহ ছেড়ে দিবে। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আস্তাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি। এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম।